কিন্তু এই বিচার প্রক্রিয়ায় এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আর্মির টাসেল না, এটা কিন্তু অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর টাসেল না। কিন্তু কিছু কিছু দুষ্ট লোক আছে যে যারা এটাকে পোট্রে করতে চায় যে এটা সেনাবাহিনী ভার্সেস অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী ভার্সেস এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা প্রসিকিউশন। নট অ্যাট অল। সেনাবাহিনী রাদার এটাকে ফেসিলিটেট করেছে। দুর্ভাগ্য হলো এই জাতির ট্রাজেডি, একটা ন্যাশনাল সংস্থা আর্মিকে নিয়ে রামশ্যাম যদুমধু যেভাবে কমেন্ট করে, পৃথিবীর কোন সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কমেন্ট করে না। আপনার মনে আছে কার্গিলে একজন লেফটেন্যান্ট মারা গেছিল পাকিস্তানের সাথে স্কার্মিশেসে, যুদ্ধে। পুরা জাতি এই লেফটেন্যান্টের পক্ষে দাঁড়ায় গেছে। আপনি এই দেশে দেখবেন না, কারণ এই দেশে জাতি গঠন হয় নাই। এখানে একটা বড় অংশ হয়েছে রয়ের দালাল, বড় অংশ হলো ফিফথ কলামিস্ট, আর একটা অংশ হলো একেবারে ধান্দাবাজ, মানে যা কিছু করে মূল উদ্দেশ্যে ধান্দাবাজ। আর একটা গ্রুপ হয়েছে মানি লন্ডারার। আর রাজনীতিবিদের একটা বড় অংশ হচ্ছে চুরি, ডাকাতি, অপশাসন, দুঃশাসন, ভোগবাদীদের লিপ্ত। যার জন্য বাংলাদেশের দুর্ভাগ্য এইরকম একটা নেতৃত্ব আসে নাই যে জাতিকে গঠন করবে, জাতিকে একটা ইন্টিগ্রেটেড লাইনে আনবে, সেই জায়গায় আসে নাই। যার জন্য অনেকে আবার করার জন্য একটু আর্মিকে নিয়ে কমেন্ট করলে, ওই টাকালা একটা লোককে আমি দেখি, মানে আর্মিকে নিয়ে কমেন্ট করলে জাতে ওঠে, জাতে ওঠার জন্য সেনাবাহিনীকে নিয়ে কমেন্ট করে, কিছুই জানে না সেনাবাহিনী সম্বন্ধে, সেনাবাহিনী নিয়ে কমেন্ট করে কোনোদিন। আরে একজন প্রফেশনাল জার্নালিস্টও সেনাবাহিনী সম্বন্ধে যদি কোনো কমেন্ট করে 3 মাসে লেখাপড়া করতে হয় সঠিক টার্ম ব্যবহার করার জন্য। আপনি ওয়েস্টার্নে দেখেন নাই যারা প্রফেশনাল জার্নালিজম করে, যে জায়গাটা যারা জার্নালিজম করে সেইটার তার ইনার ডাইনামিক্স, আউটার ডাইনামিক্স সবকিছু জেনে তারপর তারা এগুলা জার্নালিজম করে। সো এটা একটা ভঙ্গুর সোসাইটি, এটা একটা ডিসফাংশনাল আপনি স্টেট। যে রয়ের কথা বলছেন, এখানে তো বলা হচ্ছে যে এই যে গুমগুলো হয়েছে, মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে, সেগুলোর সাথেও তো সংশ্লিষ্ট, এই সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট ছিল, এই রয়ের সংশ্লিষ্টতা ছিল, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, মানে ভারতের একটা সংশ্লিষ্টতা ছিল বলেই আমরা সেইটাই চাচ্ছি। আমি আমি আমার ব্যক্তিগত নলেজের মাধ্যমে জানি এখানে অনেকে এই 15 জনকে আনা হয়েছে যারা কাউকে পিক আপও করে নাই, কাউকে রিলিজ করারও অথরিটি তার ছিল না। আমার ব্যক্তিগত নলেজে আছে এই পলাতক মুজিব, পলাতক আকবর, এই যে আরো এই যে একজন পলায়ে গেল কবির, যারা অন্যায় করেছে তারা কিন্তু পালাই গেছে। একজন ব্রিগেডিয়ার সাজেদ নামে একজন অফিসার ছিল, 25 লং কোর্সের, 8 বৎসর ডিজিপিতে চাকরি করেছে। গাইবান্দার মাহবুবালা গিনির ভাই ও সমস্ত মিথ্যা ডকুমেন্ট প্রস্তুত করত, সমস্ত ভিন্ন মত অবলম্বী তাদেরকে টার্গেট করে তারপর তাদেরকে গুম করতো অথবা ক্রসফায়ার ফেসিলিটেট করতো। সে কোথায়? এটা তো তদন্তেই আসে নাই। সো এই তদন্ত তো কোশ্চেনেবল তদন্ত হয়েছে। আমি আশা করি এই তদন্ত এটা কারেকশন হবে। এই আকবর যে ডিজিএফআই-কে ব্যাংক লুটের কারখানা বানিয়েছিল, যে তার সময় সবচেয়ে বেশি এই যাদেরকে ইলিগালি ডিটেইন করেছে, যাদেরকে গুম করেছে, সবচেয়ে বেশি ঘটনা করছে এই আকবরের সময়। সে পালিয়ে গেল কি করে? সো আমরাই তো চাই, আমি ভিকটিম হয়ে আমি চাই যারা অন্যায় করেছে তাদেরকে কোনোভাবে ছাড়া যাবে না, কিন্তু বিচারের নামে আবার যেন একজন নিরীহ মানুষ এই বিচারের সম্মুখীন না হয় সেটাও দেখা আমাদের কর্তব্য। আমরা এই বিচার করব জাতীয় সংহতির জন্য, আমরা বিচার করব আমাদের যে স্কার, যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে সেইটাকে আমরা পরিষ্কার করার জন্য, আমরা বিচার করব আর্মিকে প্রফেশনালিজম করার জন্য। এই জন্য তো আর্মি দায়ী না, কিছু ব্যক্তি দায়ী। আর্মিতে এই এই আইনটা কেন, এমবিএমএলটা কেন, অপরাধ হয় বলে তো এমবিএমএল, সেই জন্য তো এমবিএমএল। এবং এই যে বলেন না পলাতক, এই সেনাবাহিনী কিন্তু পলাতক একটা নর্মাল ফেনোমেনা। এই সৈনিকরা, অফিসার ক্যাডেট ট্রেনিং অবস্থায় অনেকে পালিয়ে যায়, অনেকে চাকরিতে থাকাকালীন পালিয়ে যায়। পালিয়ে গেলে তার নির্দিষ্ট বিধান অনুযায়ী বিচার হবে। 14টা জায়গায় তাদের অরেন্ট চলে যায়, কোর্ট অফ ইনকোয়ারি হবে। তবে আমি মনে করি যে এই যে যারা পালিয়ে গেল প্রিন্সিপাল অফেন্ডার, আকবর, মুজিব সহ এই যারা পালিয়ে গেল, এই কবির, এদেরকে ফেরত আনার উদ্যোগ নেওয়া উচিত। এটাকে কিভাবে ফেরত আনা যায়, তাদেরকে কিভাবে বিচারের সম্মুখীন করা যায়, কারণ এরা এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে থাকতে বাংলাদেশের জনস্বার্থ এবং দেশের স্বার্থে বিপক্ষে অবস্থান আছে, যেটা কনস্পিরেসি এগেইনস্ট দ্য স্টেট,
এখন এই কলকাতা বসে তারা যতদিন ওইখানে থাকবে ততদিন এর ষড়যন্ত্র করতে থাকবে। এইখানে কে সরকারকে অ্যাড্রেস করা উচিত। ইউনূস সাহেব এত বিদেশে না যেয়ে মোদির কাছে যায় তা ওইখানে দেন দরবার করেন যে এদেরকে কিভাবে ফেরত আনা যায়, যে আমাদের যে অফেন্ডার যারা আমাদের এখানে গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে ফেরত দেন। শেখ হাসিনাকে হয়তো আনতে পারবে না, কিন্তু কিছু অফেন্ডার যদি আনতে পারে এইটা একটা ওনার সাকসেস হবে। একটা টাকা ফেরত আনতে পারে নাই, আমি একমাত্র সাফল্য দেখি বিদেশ ঘোরা। আর ওই যে কি জানি একটা মেয়ে আছে লামিয়া মোর্শেদ, সে হয়ে গেল এখন মানে সেটো সরকার প্রধান। মানে ইউনূস সাহেব এখন এই মহিলা ছাড়া চলতেই পারে না। সো কি হবে এই দেশের? একটা সুযোগ আসলে জাতি গঠনের, সেই জাতি গঠনের সুযোগটাও তো হাতছাড়া হয়ে যাচ্ছে অনেকটা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল খালিদ